ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ধারাবাহিক সমাধান 16 থেকে 18 নং পৃষ্ঠা পর্যন্ত। প্রথমেই তোমরা তোমাদের বইয়ের 16 নং পৃষ্ঠায় চলে যাও। এখানে লেখা আছে, দেখো, আমার বিদ্যালয় আমার ভালোবাসা। এরপর তোমার বিদ্যালয়ের একটি চিত্র এবং ছাত্রছাত্রীদের একটি চিত্র দেওয়া আছে। তাহলে চিত্র দেখো 1.6 বিদ্যালয় ও আমরা। তাহলে এই তথ্যটা যদি আমরা একটু পড়ি প্রথমে, তাহলে আমাদের 17 নং পৃষ্ঠায় যে একটি ছক আছে সেই ছকটি পূরণ করতে সহজ হবে, এবং 18 নং পৃষ্ঠায় যে তোমাদের একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরও আমরা এই ভিডিওর মাঝে দিব। তাহলে আমরা চলো প্রথম থেকে একটু পড়ে নিই। পরিবারের বাইরে আমাদের ভালো লাগার জায়গা হলো বিদ্যালয়। বিদ্যালয়কে ঘিরে থাকে আমাদের যত উচ্ছ্বাস আর আনন্দ। বিদ্যালয়ে কাটানো সময়টুকু আমাদের নির্মল ভালোবাসার স্মৃতি হয়ে দোলা দেয় সারা জীবন। বিদ্যালয়ে শিক্ষক আর সহপাঠীর সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভীষণ আবেগময়। বিদ্যালয়ের সহপাঠীদের প্রতি আমাদের কি গভীর ভালোবাসার টান। আমরা সবাই চাই বিদ্যালয়ের প্রতি আমাদের এই টান যুগ যুগ ধরে থাকুক। যেন একে পুঁজি করে আমরা আমাদের এই ভালোবাসার প্রতিষ্ঠানকে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে পারি। অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠান বা বিদ্যালয়কে কিভাবে স্বপ্নের মতো করে গড়ে তুলতে পারো। এজন্য প্রয়োজন আমাদের অতি প্রিয় এই বিদ্যালয়ের পরিবেশকে আন্তরিক, আকর্ষণীয় ও সুন্দর করে তোলা। নিজের প্রতি আপন এই প্রতিষ্ঠানের প্রতিটি কাজে আমাদের ভালোবাসার চিহ্ন যেন ফুটে উঠে সেই চেষ্টা করতে হবে। অর্থাৎ এই সুন্দর কিছু বাক্য লেখা আছে কিভাবে আমরা আমাদের বিদ্যালয়কে ভালোবাসি, এবং এই ভালোবাসার বন্ধন যেন ভবিষ্যতেও থাকে, এবং সেই কল্পনা থেকেই আমরা যেন আমাদের বিদ্যালয়কে গড়ে তুলি। এরপরে 17 নং পৃষ্ঠায় চলে যাও, কি বলা আছে দেখো। আমার বিদ্যালয়কে আমরা কেমন দেখতে চাই ভবিষ্যতে তা কল্পনা করে একটি ছবি আঁকি। চলো আমরা একটা ছবি এঁকে দেখাবো এবং গল্প লিখি, এবং একটা গল্পও লিখে দেখাবো। তাহলে এই ছকে তোমরা হয় ছবি আঁকবা তোমার বিদ্যালয়ের, অথবা একটা গল্প লিখবা। আমি দুটোটা সমাধানই এই ভিডিওতে তুলে ধরি, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করবে। এটা হচ্ছে তোমাদের একটি বিদ্যালয়, এটা হচ্ছে তোমাদের একটি বিদ্যালয়। দেখো, তোমার স্বপ্ন তোমার বিদ্যালয়ের আশপাশ থাকবে সবুজে ঘেরা, যেখানে নির্মল বায়ু থাকবে বা অক্সিজেন থাকবে এবং বায়ু দূষণ থাকবে না। তোমার স্বপ্ন তোমার বিদ্যালয়ে থাকবে একটি পুকুর বা সুইমিং পুল। শহরে হলে তোমার স্বপ্ন তোমার বিদ্যালয়ের একটি নিজস্ব বাস থাকবে যা দ্বারা তোমরা যাতায়াত করবে। গ্রামে দেখা যায় না। এবং তোমার বিদ্যালয়ে থাকবে বিভিন্ন, এখানেও দেওয়া আছে দেখো, তোমার বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা, চারপাশের যোগাযোগ ব্যবস্থা থাকবে ভালো। তোমার বিদ্যালয়ে থাকবে খেলার মাঠ, আচ্ছা, তারপর থাকবে লাইব্রেরি, থাকবে ক্যান্টিন, থাকবে নামাজের জন্য জায়গা বা প্রার্থনার জন্য জায়গা, থাকবে গার্ডিয়ানদের জন্য বসার বিশেষ রুম, থাকবে কমন রুম, বিভিন্ন থাকবে সায়েন্স ল্যাব, বা তোমরা বলতে পারো তোমাদের বিদ্যালয়ে থাকবে মাল্টিমিডিয়া ব্যবহার করে বা প্রজেক্ট ব্যবহার করে আধুনিক ক্লাসরুম। এটা হচ্ছে তোমাদের স্বপ্ন। তাহলে তোমাদের বিদ্যালয়ের চারপাশের পরিবেশ এবং বিদ্যালয়ের একটি চিত্র তোমরা এভাবে অঙ্কন করে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যদি গল্প লেখো তাহলে কি লিখবা? আমার বিদ্যালয় হবে অত্র অঞ্চলের সেরা বিদ্যাপীঠ। আমার বিদ্যালয়কে ঘিরে থাকবে আনন্দ আর উচ্ছ্বাস, গুণগত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এবং সুন্দর জীবন গঠনের সকল অনুশীলন হবে এখানে। আমার বিদ্যালয় হবে সেরাদেরও সেরা, যেখানে শিক্ষা গ্রহণে সকলেই মুখিয়ে থাকবে। আমার বিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধা থাকবে তা হলো সহজে যাতায়াত ব্যবস্থা, স্কুলের নিজস্ব গাড়ি, খেলার মাঠ, ক্লাসরুম, ডিজিটাল এবং আধুনিক লাইব্রেরি, কমন রুম, নামাজের জায়গা বা প্রার্থনার জায়গা, অভিভাবকের বিশ্রামের স্থান, অডিটোরিয়াম, অর্থাৎ যেখানে নাটক বা ইত্যাদি অন্যান্য অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন করা হয়, আধুনিক ল্যাব যা আমাদের শিক্ষার মান আরো বৃদ্ধি করবে। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মিলবন্ধন আমাদের উচ্চ শিক্ষার উঁচুতে নিয়ে যাবে। আর হ্যাঁ, এভাবেই আমি আমার বিদ্যালয়কে ভবিষ্যতে দেখতে চাই। অর্থাৎ তুমি যে তোমার বিদ্যালয়ে ভর্তি হবা বা তুমি তোমার বিদ্যালয়কে আগামীতে কিভাবে দেখতে চাও সে সংক্রান্ত তোমার মতামত এখানে তুমি তুলে ধরলে। 17 নং পৃষ্ঠার নিচেই লেখা আছে, বিদ্যালয়ে আসি আনন্দে ভাসি। দেখো, অর্ণবের ক্লাসে মোট শিক্ষার্থী 50 জন। পরিচ্ছন্নতা কর্মী ওদের ক্লাস প্রতিদিন পরিষ্কার করার মতো সময় পায় না, ফলে প্রায় সময়ই মেঝেটা কাগজের টুকরো, চিপস এবং চকলেটের খোসা, ধুলোবালি ইত্যাদি নোংরা হয়ে থাকে। ক্লাসের দেয়ালেও অনেক লেখালেখি, আঁকাআঁকি ভর্তি, যা আমরা স্বাভাবিকভাবেই দেখে থাকি। ওদের ক্লাসে একটা গ্রুপ আছে, ওরা সব সময়ই
পিছনে বসে হইচই করে আর কাজে ফাঁকি দেয়। সারাদিন ক্লাসের অন্যদের পিছনে লেগে থাকাও হলো ওদের সবচেয়ে আনন্দের কাজ। ওরা প্রায়ই ক্লাসে এক একজনকে এক একটা করে উদ্ভট নাম দেয় আর সেই নামে ডেকে খেপায়। সেদিন টিফিনের ফাঁকে সাম্য, সমতা আর খুশি মাঠে গল্প করছিল। হঠাৎ শুনতে পেল, এইদিকে আয়। ওরা দেখলো দুষ্টগুলোর ডাক শুনে আপু আর শান্ত দৌড়ে নারকেল গাছটার পিছনে নিজেদের আড়াল করলো। আর তা দেখে দুষ্টগুলো হো হো করে হাসছে। সাম্য বলল, এরকম ঘটনা রোজই ঘটে, দেখ ওরা কি ভীষণ মন খারাপ করেছে। সমতা বলল, অপুর মা বলেছে এদের বুলিং এর ভয়ে বাড়িতে অপু নাকি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। দেখো খুশি বলল, জানিস ওদের জন্য শান্ত প্রায় বাথরুমে ঢুকে কান্না করে। ইস, যদি ওই দুষ্টুগুলো ভালো হয়ে যেত তাহলে স্কুলে আমাদের সবার কতই না আনন্দ হতো। আমরা জানি এরকম দুষ্ট বা শ্রেণীতে কম বেশি সবসময় থেকে থাকে। সুতরাং এই তথ্যগুলো তোমরা পড়ে নাও, যেগুলো তোমাদের ক্লাসরুমের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ এবং যা তোমরা প্রতিদিনই ফেস করো। এরপর একটা প্রশ্ন বলা আছে, আমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে আজকের ভিডিও শেষ করবো। বলা আছে কি, ক্লাসের পরিবেশ কিভাবে সুন্দর ও আনন্দময় করা যায়। তোমাদের ক্লাসের পরিবেশ কিভাবে তুমি সুন্দর ও আনন্দময় করে তুলতে পারো। ক্লাসের পরিবেশ কিভাবে আরো সুন্দর ও আনন্দময় করা যায়। দেখো, তুমি মনে করো তোমাদের ক্লাসরুমটা এরকম নয় যা বইতে উল্লেখ করা আছে, অনেক ভালো। আমাদের ক্লাসটি অত্যন্ত শান্ত এবং আনন্দমুখর। সকলে মিলে আমরা পরিকল্পনা করে সকলের কাজ করি। সহপাঠীদের সব সময় সুখে দুঃখে খোঁজ খবর রাখি। কেউ সমস্যায় পড়লে তাকে পরামর্শ ও সাহায্য করি। কেউ পড়া বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেই। সকলে মিলে ক্লাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করি। অনুষ্ঠান আয়োজনে সকলে অংশগ্রহণ করি। সবাই বিদ্যালয়ের নিয়ম মেনে চলি। এই কাজগুলো আমাদের ক্লাসের পরিবেশ সুন্দর ও আনন্দময় রাখে। এছাড়াও আমাদের ক্লাসের পরিবেশ সুন্দর করতে যদি মাল্টিমিডিয়ার ব্যবহার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শব্দ দূষণ হ্রাস করা যায়। ধরো তোমার বিদ্যালয়টি কি বেসরকারি প্রতিষ্ঠান এবং শহরে, তাহলে মনে রাখবা ওখানে কি শব্দ থাকেই মূলত কম বেশি। তাহলে এর জন্য আমরা জানি বেসরকারি বিদ্যালয়গুলোতে অনেক শান্ত পরিবেশ হয়। যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় তাকে টিসি দিয়ে দেওয়া হয়। সুতরাং তোমাদের আরেকটু উন্নতি দরকার, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার, বিশুদ্ধ পানি, শব্দ দূষণ হ্রাস। তাহলে আমাদের বা তোমাদের বলবা ক্লাসের পরিবেশ আরো সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। এখানে আমি একটি উদাহরণ দিলাম কি, শহরে প্রতিষ্ঠানে। তোমার যদি গ্রামে হয় তাহলে তুমি তোমার স্কুলে কি ফ্যাসিলিটিস গুলো নাই ওইগুলো তুমি উল্লেখ করবা। তাহলে তোমার এই ক্লাস বা পরিবেশটা খুব আনন্দ ও সুন্দর হয়ে উঠবে এবং সকলেই পড়ায় মনোযোগী হবে এবং তোমাদের বিদ্যালয়টি হয়ে উঠবে একটি সেরা বিদ্যালয়। 18 নং পৃষ্ঠার প্রশ্নটি পড়ে ফেলো এবং খাতায় লিখে ফেলো। আজকে এখানে শেষ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কারণ আমরা জয়েস লাইব্রেরি সব সময় সবার আগে সকল নতুন কারিকুলামের সমাধান তুলে ধরি। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো।